নমস্কার, একাডেমি অফ কেমিস্ট্রিতে প্রত্যেককে স্বাগত। আজকের এই পার্টিকুলার ক্লাসটাতে আমরা যেটা স্টাডি করব সেটা হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। তো ফার্স্ট আমরা কনসেপ্টটা বুঝে নেব যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা কি। এটা পিরিয়ডিক টেবিলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জের কনসেপ্টটা বারবার আসে, বা আমরা পিরিয়ডিক টেবিলে শিল্ডিং এফেক্ট বলে একটা টার্ম দেখতে পাই। তো সেই শিল্ডিং এফেক্টের উপর বেস্ট করে কিন্তু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা ক্যালকুলেশন হয়। তো এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ জিনিসটা কি সেটা আগে বুঝে নেব। তো সাপোজ আমাদের কাছে কোনো একটা পার্টিকুলার অ্যাটম আছে, সে অ্যাটমের একটা নিউক্লিয়াস থাকে। নিউক্লিয়াসের মধ্যে বেসিক্যালি চার্জড পার্টিকেল বলতে পজিটিভলি চার্জড পার্টিকেল থাকে। আমরা যদি এরকম পজিটিভলি চার্জড পার্টিকেল কনসিডার করি সেটা হচ্ছে নিউক্লিয়াস, মানে যেটা নিউক্লিয়াসের মধ্যে চার্জড পার্টিকেল যেটা এক্সিস্ট করে সেটা হচ্ছে পজিটিভলি চার্জড। এটা ছাড়াও আরও কি থাকে, নিউট্রন থাকে। নিউট্রনগুলো হচ্ছে নিউট্রাল চার্জ নিয়ে থাকে। তো মোট কথা নিউক্লিয়াসের মধ্যে যে চার্জটা এক্সিস্ট করে সেটা হচ্ছে পজিটিভ চার্জ। এবার এই নিউক্লিয়াসের সারাউন্ডিংসে বেশ কিছু অরবিট থাকে। সেই অরবিটে কি থাকে, ইলেকট্রন থাকে। এবার সেই ইলেকট্রনগুলো, সাপোজ আমরা এখানে ইলেকট্রনগুলোকে হয়তো ক্রস সাইন দিয়ে ডিনোট করছি। তাই ইলেকট্রনগুলো যখন এক্সিস্ট করবে এখানে আমরা জাস্ট একটা নাম্বার ধরে নিচ্ছি। তো এখানে ইলেকট্রনগুলো এক্সিস্ট করছে। এবার এই নিউক্লিয়াসের যে পজিটিভ চার্জ আছে, মানে প্রোটন আছে, সেই প্রোটনগুলো কি করবে, আমাদের এখানে যে অরবিটগুলো থাকে বা সেল থাকে, তাহলে অরবিটে যে পার্টিকুলার নাম্বার অফ ইলেকট্রন আছে সে বা ইলেকট্রনগুলো এক্সিস্ট করে, সেই অরবিটে ইলেকট্রনগুলোর উপর নিউক্লিয়াসের একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু এখানে কাজ করে। তাহলে এই অরবিট বা সেল যেগুলো আছে সেখানে ইলেকট্রন এক্সিস্ট করছে। এবার সেই ইলেকট্রনগুলোর উপর নিউক্লিয়াসের একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কিন্তু এখানে কাজ করে। তাহলে এই ইলেকট্রনগুলোকে কি করবে, নিউক্লিয়াস একটা ফোর্স অফ অ্যাট্রাকশনের থ্রু দিয়ে নিজের দিকে অ্যাট্রাক্ট করবে। সেই অ্যাট্রাকশনটাকে আমরা বলছি, বা ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে বলি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এবার এটাকে এফেক্টিভ কেন বলা হয়, তাহলে আমরা এখানে কি বললাম, এই নিউক্লিয়াসের মধ্যে যে সার্টেন নাম্বার অফ প্রোটন আছে, সেই প্রোটনগুলো কি করবে, এই অরবিটের যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের উপর একটা ফোর্স অফ অ্যাট্রাকশন এখানে শো করবে, মানে যার কারণে ইলেকট্রনগুলো কিন্তু নিউক্লিয়াসের দিকে অ্যাট্রাক্ট হয়ে থাকে। মানে অ্যাটমটার মধ্যে পজিটিভ নেগেটিভ সব চার্জ একসাথে এক্সিস্ট করে একটা সার্টেন ম্যানারে। তো এবার ব্যাপারটা হলো যে এই নিউক্লিয়াসের যে ফোর্স অফ অ্যাট্রাকশন টুয়ার্ডস দ্য ইলেকট্রন, তো সেটাকে আমরা বলছি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এবার এটাকে এফেক্টিভ আমরা কেন বলি, তার কারণ হচ্ছে আমাদের এখানে যেমন একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে ইন বিটুইন নিউক্লিয়াস অ্যান্ড দ্য অরবিটাল ইলেকট্রন, সিমিলারলি এখানে কিন্তু আরেকটা রিপালশন ফোর্স কাজ করে। সেই রিপালশন ফোর্সগুলো কীরকম, সেই রিপালশন ফোর্সগুলো হচ্ছে, সাপোজ এই ক্রস সাইন দিয়ে যে ইলেকট্রনগুলোকে আমরা ডিনোট করছি, সেই রিপালশন ফোর্সগুলো হয়তো এই ইলেকট্রনের সঙ্গে ইলেকট্রনের একটা রিপালশন ফোর্স এখানে কাজ করে। এই ইলেকট্রনটার সঙ্গে ইলেকট্রনের একটা রিপালশন ফোর্স এখানে কাজ করছে। এই রিপালশন ফোর্সটাকে, তার মানে এই ডটেড সাইনে যেগুলোকে আমরা বলছি, এই রিপালশন ফোর্সটাকে রিপালশন ফোর্স ইন বিটুইন ইলেকট্রন ইলেকট্রন, ঠিক আছে, এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি শিল্ডিং এফেক্ট। এই রিপালশন ফোর্সটাকেই আমরা অ্যাকচুয়ালি বলি শিল্ডিং এফেক্ট। এবার এই শিল্ডিং এফেক্ট বা রিপালশন ফোর্স ইন বিটুইন ইলেকট্রন ইলেকট্রন, তার মানে এখানে দুটো ফোর্স কিন্তু কাজ করছে একটা ইলেকট্রনের উপর। কি সেটা হচ্ছে
force of attraction in between nucleus force of attraction in between nucleus and electron আরেকটা কি কাজ করছে ফোর্স, সেটা হচ্ছে রিপালসিভ ফোর্স কাজ করছে। তাহলে এখানে হচ্ছে ফোর্স অফ রিপালশন, যেটাকে আমরা বলি শিল্ডিং এফেক্ট, ইন বিটুইন ইলেকট্রন ইলেকট্রন। ঠিক আছে, ইন বিটুইন ইলেকট্রন ইলেকট্রন, এটা হচ্ছে ফোর্স অফ রিপালশন। তো এবার তার মানে এখানে হচ্ছে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন ইউজ হচ্ছে, এখানে একটা ফোর্স অফ রিপালশন কাজ করছে। এবার আমাদের এখানে কি হয়, আমরা নিউক্লিয়াসের মধ্যে যে অবজারভেশনটা পাই, তার মানে এখানে হচ্ছে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন, আর ইলেকট্রন ইলেকট্রন ফোর্স অফ রিপালশন। ঠিক আছে, তো এই ফোর্স অফ রিপালশনটাকে আমরা শিল্ডিং এফেক্ট বলি। এবার যেটা আমরা অবজারভেশনে পাই সেটা হচ্ছে এই ফোর্স অফ অ্যাট্রাকশন is greater than force of repulsion। ঠিক আছে, ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ গ্রেটার দ্যান ফোর্স অফ রিপালশন। এই অ্যাট্রাকশন ফোর্স রিপালশন ফোর্সের রেসপেক্টে হাই বলেই ওভারঅল হবে তাহলে অ্যাট্রাকশন ফোর্সটাই আমার এখানে গ্রেটার অ্যামাউন্টে আছে। তাহলে সেই জন্যই আমরা দেখতে পাই একটা অ্যাটমের মধ্যে সেন্টারে এই নিউক্লিয়াস আর এই অরবিটে ইলেকট্রনগুলো একটা সার্টেন ম্যানারে রোটেট করে বা এক্সিস্ট করে একটা সার্টেন অ্যারেঞ্জমেন্টে। তাহলে রিপালশন ফোর্সটা হাই বলেই আমাদের ইলেকট্রনগুলো কিন্তু রিপালশন হওয়া সত্ত্বেও ইলেকট্রনগুলো কিন্তু একটা পার্টিকুলার ম্যানারে বা পার্টিকুলার অ্যারেঞ্জমেন্টে এক্সিস্ট করে নিউক্লিয়াসের চারদিকে সারাউন্ডিংসে। তাহলে এবার কি হবে, যখনই আমরা এই ফোর্স অফ অ্যাট্রাকশন মাইনাস ফোর্স অফ রিপালশন করব, তখনই সেটা হয়ে যাবে আমাদের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। তার মানে এখানে যখন আমরা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা ক্যালকুলেশন করছি, তখন কি করে ক্যালকুলেশন করব, তার মানে এখানে আমরা যখন এই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা ক্যালকুলেশন করব, তখন কি করে করব, জেড মাইনাস এস। জেড মানে কি, জেড মানে হচ্ছে অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার or number of proton। ঠিক আছে, অ্যাটমিক নাম্বার or নাম্বার অফ প্রোটন। তাহলে এই প্রোটন যে কটা এক্সিস্ট করছে, ওরা তো সব ইলেকট্রনগুলোকে শুধু যে অ্যাট্রাকশন করছে তা নয়, এখানে রিপালশন ফোর্সও কাজ করছে। তাহলে সেই রিপালশন ফোর্সের টোটাল ভ্যালুটাকে আমরা এস দিয়ে ডিনোট করছি। মানে এখানে যতগুলো ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হবে তাদের একটা টোটাল ভ্যালু হবে সেই রিপালশন ফোর্সের, সেটাকে আমরা এস দিয়ে ডিনোট করছি। এই এসটাকে আমাদের বলা হয় শিল্ডিং কনস্ট্যান্ট। এই এসটাকে বলা হয় আমাদের শিল্ডিং কনস্ট্যান্ট। এই শিল্ডিং কনস্ট্যান্টের ভ্যালুটাকে ক্যালকুলেশন করা আমাদের শিখতে হবে, তার উপর বেস করে আমরা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ক্যালকুলেশন করতে পারবো। ঠিক আছে, তার মানে এখানে ফার্স্ট যদি আমি একটু ছোট করে রিপিট করি, এখানে কোনো একটা নিউক্লিয়াসের মধ্যে বেসিক্যালি চার্জড পার্টিকেল বলতে প্রোটন থাকে। প্রোটন
এই অরবিটে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের উপর একটা ফোর্স অফ অ্যাট্রাকশন ক্রিয়েট করে বা ফোর্স অফ অ্যাট্রাকশন এক্সিস্ট করে, সেটাকে আমরা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বলছি। এবার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কথাটা কেন বলছি, তার কারণ হচ্ছে এখানে যেমন নিউক্লিয়াস অ্যান্ড ইলেকট্রন এদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে, সিমিলারলি ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ফোর্সটাও কিন্তু এখানে এক্সিস্ট করে। তাহলে এখানে কিন্তু সিমিলারলি ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ফোর্সটাও কিন্তু এখানে কাজ করে। তাহলে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ফোর্সটা কাজ করলে কি হবে, এবার আমরা দেখতে পাই ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ গ্রেটার দ্যান ফোর্স অফ রিপালশন। তা সেই রেসপেক্টে অ্যাট্রাকশন ফোর্সটা হাই বলেই এই টোটাল অ্যাটমটা কিন্তু একটা জায়গাতে এক্সিস্ট করে, মানে সেন্টারে নিউক্লিয়াস যার মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে, আর ওর সারাউন্ডিংসে ইলেকট্রন একটা পার্টিকুলার অ্যারেঞ্জমেন্টে এক্সিস্ট করছে। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশনটা যদি হাই না হতো তাহলে কিন্তু অ্যাটমগুলো এক্সিস্টই করতো না, অ্যাটমগুলো এক্সিস্ট করছে ওই কারণে। এবার আমাদেরকে কাউন্ট করতে হবে যে অ্যাকচুয়ালি তাহলে কতটা ফোর্স অফ অ্যাট্রাকশন এফেক্টিভ। ঠিক আছে, তাহলে সেই এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা যখন আমরা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে জেড মাইনাস এস। জেড মানে কি অ্যাটমিক নাম্বার অর নাম্বার অফ প্রোটন, আর এস মানে কি শিল্ডিং কনস্ট্যান্ট। শিল্ডিং কনস্ট্যান্ট আমরা কি করে ক্যালকুলেট করি, সেটা হচ্ছে যতগুলো এখানে ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ফোর্স কাজ করবে সবার একটা কম্বাইন্ড ভ্যালু। তো সেই শিল্ডিং কনস্ট্যান্টটা ক্যালকুলেট করার জন্য আমাদেরকে একটা ফর্মুলার হেল্প নিতে হবে। সেটা কি রকম, তো সেই ফর্মুলাটাকে আমরা স্লেটার্স রুল বলে ইউজ করি। তো স্লেটার্স রুল কি, স্লেটার্স রুলে যদি আমরা ভ্যালুগুলোকে দেখি, ওই যে বললাম শিল্ডিং এফেক্টের ভ্যালু, তো ওদের কম্বাইন্ড ভ্যালুটাকে আমরা বলছি শিল্ডিং কনস্ট্যান্ট। তো সেটা আমরা কাউন্ট করব কি করে, সেটা হচ্ছে এটা হলো ফর 1s এটা একটা ভ্যালু পাবো, তারপরে হচ্ছে এনএস এনপি একটা গ্রুপ পাবো, এনডি এনএফ একটা গ্রুপ পাবো। এবার এখানে হচ্ছে আমাদের সেম গ্রুপ একটা থাকবে, সেম গ্রুপ মানে এটাকে আমরা এন বলছি। ঠিক আছে, তারপরেরটা থাকবে এন মাইনাস ওয়ান, তারপরে রিমেনিং গুলো থাকবে এন মাইনাস টু, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, এবার ডটে চলতে থাকবে। তাহলে অনলি ফর 1s অরবিটাল ইলেকট্রন যদি হয় তখন তার জন্য ভ্যালু হবে এখানে 0.30। এবার যদি লাস্ট ইলেকট্রনটা এনএস এনপিতে থাকে, মানে আইদার এনএস বা এনপির কোনো ইলেকট্রনের রেসপেক্টে যদি আমরা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ক্যালকুলেট করি তখন কি হবে, এই ভ্যালুটা হবে 0.35, এই এন মাইনাস ওয়ানের রেসপেক্টে ভ্যালুটা হবে 0.85, আর এই এন মাইনাস টু বাকি রিমেনিং যেগুলো থাকবে সেটা থাকবে 1। এনডিএনএফ হলে কি হবে, এই ভ্যালুটা হবে 0.35, এগুলো হবে 1। ঠিক আছে, এই হলো মোটামুটি আমাদের স্লেটার্স রুলের রেসপেক্টে যে ভ্যালুগুলোকে শিল্ডিং এফেক্টে যে ভ্যালুগুলোকে নিয়ে আমরা কাজ করি। ঠিক আছে, ওই যে বললাম ইলেকট্রন ইলেকট্রন রিপালশন ফোর্সের রেসপেক্টে এক একটা করে ভ্যালু ধরে নেওয়া হয়, সেই ভ্যালুগুলো হচ্ছে এইগুলো। এই এনটা কি, এনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এই এনটা কি, এন হচ্ছে এখানে আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। তার মানে আমাকে দেখতে হবে ইলেকট্রন কোন শেলে এক্সিস্ট করছে বা কার রেসপেক্টে আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে। একটা ছোট এক্সাম্পল আমরা এখানে বলছি। তো এবার এখন আমরা একটা এক্সাম্পল দেখে নেবো যে সেই এক্সাম্পলটাতে আমরা কি করে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জগুলো ক্যালকুলেশন করবো একটা করে। তো জাস্ট একটা এক্সাম্পল ধরছি, সেই এক্সাম্পলটা হচ্ছে সাপোজ আমার কাছে ফ্লুরিন অ্যাটম আছে। ফ্লুরিন অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়, 1s2 2s2 2p5। এবার আমাকে যদি বলে
তো আমাকে যদি বলা হয় ক্যালকুলেট জেড এফেক্টিভ ফর দ্য লাস্ট ইলেকট্রন অফ ফ্লুরিন অ্যাটম, আমরা কি করব? তাহলে ফার্স্টে যখন আমরা ক্যালকুলেশনটা করতে যাব আমাদেরকে এখানে দেখতে হবে সেম গ্রুপের আন্ডারে কি আছে। সেম গ্রুপ মানে এখানে এই যে এনএসএনপি, এটা একটা গ্রুপ, এনডিএনএফ থাকলে এটা একটা গ্রুপ, ঠিক আছে? সেম গ্রুপ থাকলে ওদের মধ্যে রিপালশন ফোর্স হচ্ছে 0.35। তাহলে এখানে আমাদেরকে যেটা করে নিতে হবে সেটা হচ্ছে এই 1s2 2s2p, এখানে তাহলে টোটাল কতগুলো ইলেকট্রন আছে? টোটাল ইলেকট্রন আছে কিন্তু এখানে 7, ঠিক আছে? এখানে একটা 7 লিখে দিলাম, কারণ 2s2p একটা গ্রুপ, সেম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের আন্ডারে আছে বলে, তাহলে এখানে 2s2p লিখলাম, দিয়ে 7 লিখলাম, ঠিক আছে? এবার কি করব, এই 7টাকে 6+1 করে নেব। তাহলে এখানে 1s2 2s2p, এখানে লিখব 6+1। এবার 6+1 কেন লিখলাম? আমাকে বলেছে ফর দ্য লাস্ট ইলেকট্রন অফ ফ্লুরিন অ্যাটম। তাহলে এখানে কিন্তু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যখনই ক্যালকুলেট করা হয় ফর এ পার্টিকুলার অরবিটাল, সেই পার্টিকুলার অরবিটালের কোনো একটা পার্টিকুলার ইলেকট্রনের বেসিসে কিন্তু আমাদেরকে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ক্যালকুলেশন করতে হয়, ঠিক আছে? মানে এই যে নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াসের সারাউন্ডিংসে আমি যদি এই দুটো গ্রুপকে ধরে নিই 1s2, মানে এই 1s2টা আছে, সাপোজ আমরা ধরে নিলাম এইভাবে, ঠিক আছে? আর বাকি যে নাম্বার অফ ইলেকট্রন 7 আছে, সেই 7টা ইলেকট্রন আছে এখানে 1 2 3 4 5 6 7, ঠিক আছে? তাহলে এখানে দুটো ইলেকট্রন, বাকি ইলেকট্রনগুলো এখানে এক্সিস্ট করছে, যেগুলোকে আমরা ডটেড সাইন দিয়ে ডিনোট করেছি। তাহলে 7 আছে, 2,7। এই 7 এর মধ্যে এটাকে 6+1 ধরেছে। আমাকে যখনই বলা হচ্ছে ফর দ্য লাস্ট ইলেকট্রন অফ ফ্লুরিন অ্যাটম, তার মানে এই লাস্ট যে শেলটা আছে তার মধ্যে কোনো একটা পার্টিকুলার ইলেকট্রনের বেসিসে এটাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে একটা ইলেকট্রনের বেসিসে আমাকে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা ক্যালকুলেশন করতে হবে। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ মানে কি? ফোর্স অফ অ্যাট্রাকশন ইন বিটুইন দ্য নিউক্লিয়াস অ্যান্ড দ্য আউটারমোস্ট ইলেকট্রন, বা আউটারমোস্ট যে অরবিটালের রেসপেক্টে বলবে সেই অরবিটাল ইলেকট্রন, মানে ফোর্স অফ অ্যাট্রাকশন ইন বিটুইন দ্য নিউক্লিয়াস অ্যান্ড দ্য আউটার অরবিটাল ইলেকট্রন। আউটারমোস্ট বলা থেকে আউটার অরবিটাল ইলেকট্রন বলাটা বেটার। তাহলে এই আউটার অরবিটালে তো একটা ইলেকট্রন নেই, আছে কতগুলো? টোটাল 7, মানে 2s2p এর আন্ডারে টোটাল 7 নাম্বার অফ ইলেকট্রন আছে। তার মধ্যে 6+1 ধরে নিলাম। 6টা কেন ধরলাম? এবার এই 1টাকে কেন বাদ দিলাম? এই 1টা হচ্ছে, এই যে 1টা আছে, সেই 1টা হচ্ছে এই সিঙ্গেল ইলেকট্রনটার উপর নিউক্লিয়াসে ফোর্স অফ অ্যাট্রাকশন কত সেটা আমাকে ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করতে হবে। তাহলে বাকিগুলো তো রিপালশন ফোর্স। তাহলে সেই রিপালশন ফোর্সটা কিরকম? এই পার্টিকুলার ইলেকট্রনটার সাথে ওর নিজের গ্রুপের 6টা ইলেকট্রনের রিপালশন ফোর্স কিন্তু এখানে কাজ করছে, যেটাকে আমরা শিল্ডিং এফেক্ট বলছি। মানে কি? এই পার্টিকুলার ইলেকট্রনের বেসিসে যদি আমি ফোর্স অফ অ্যাট্রাকশন কাউন্ট করতে চাই, তাহলে এই ইলেকট্রনটাকে নিউক্লিয়াস একটা ফোর্স অফ অ্যাট্রাকশন থ্রু দিয়ে নিজের কাছে অ্যাট্রাক্ট করছে। সেই ইলেকট্রনটার মধ্যে তো শুধু ফোর্স অফ অ্যাট্রাকশন নেই, এই রিপালশন ফোর্সটা কার সঙ্গে কাজ করবে? এই নিজের অরবিটে যে ইলেকট্রনগুলো আছে সেগুলোর সাথে ওদের ফোর্স অফ অ্যাট্রাকশন, এই রিপালশনটা কিন্তু কাজ করবে। তাহলে এই ইলেকট্রনের সঙ্গে এই ইলেকট্রনটা রিপালশন ফোর্স কাজ করবে, এই ইলেকট্রনটার সঙ্গে এই ইলেকট্রনের রিপালশন ফোর্স কাজ করবে, এই ইলেকট্রনটার সাথে এটার করবে, এটার করবে, এটার করবে, এটার করবে। তার টোটাল রিপালশন ফোর্স নিজের অরবিটালে কতগুলো আছে? 6। তার মানে 7টাকে সেজন্য আমরা 6+1 এ ডিভাইড করে নিলাম। তাহলে এই 6টা ইলেকট্রন কিন্তু আমাদেরকে শিল্ডিং এফেক্ট শো করবে, ঠিক আছে? এই বাকি ইলেকট্রনগুলোও কিন্তু শিল্ডিং এফেক্ট শো করবে, কিন্তু আমরা এখানে জাস্ট দেখানোর চেষ্টা করলাম যে লাস্ট অরবিটে যে বা লাস্ট গ্রুপে যার রেসপেক্টে আমাদেরকে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ক্যালকুলেশন করতে হচ্ছে, সেই গ্রুপটাতে আমরা এরকম +1 কেন করে নেব।
ঠিক আছে, তাহলে আমার যেখানে যেমন থাক না কেন, কোনো জায়গায় যদি 10 থাকে আমাকে 9+1 করতে হবে, কোনো জায়গায় যদি 0 থাকে, সরি 1 থাকে, তাহলে আমাকে 1+0 করতে হবে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। মানে এটা কিরকম, আমি একটা জাস্ট এক্সাম্পল বলছি। জাস্ট একটা এক্সাম্পল বলছি। আমাদেরকে যদি লিথিয়াম অ্যাটমের কথা বলা হয়, ঠিক আছে, লিথিয়াম অ্যাটম, লিথিয়াম অ্যাটমের জন্য কি হবে, 1s2 2s1। তাহলে আমরা যদি বলি z effective of last electron of lithium atom, তাহলে লাস্ট ইলেকট্রন বলতে এর কাছে একটা ইলেকট্রন আছে এখানে লাস্ট শেলে। তাহলে তখন আমাদের এখানে সাপোজ এটা প্রোটন মানে নিউক্লিয়াস, এখানে সাপোজ আমাদের দুটো ইলেকট্রন আছে আর এখানে একটা ইলেকট্রন আছে। এটাই হচ্ছে মিনিংটা। এটাকে আমরা কিভাবে ডিভাইড করব বা লিখব, সেটা হচ্ছে 1s2 2s 0+1, এইভাবে লিখব। মানে কি, ওর নিজের অরবিটে, ওর নিজে ছাড়া আর কেউ নেই, মানে এখানে একটা ইলেকট্রন আছে সেকেন্ড অরবিটটায়, তা সেকেন্ড অরবিটে নিজের যদি একটা ইলেকট্রন থাকে, তাহলে সেই একটা ইলেকট্রনের উপর নিউক্লিয়াসে ফোর্স অফ অ্যাট্রাকশনটা আমরা কাউন্ট করছি। তাহলে ওর নিজের অরবিটে তো আর কোনো ইলেকট্রন নেই, তাহলে নিজের অরবিটের রেসপেক্টে ওর কোনো ফোর্স অফ রিপালশন নেই, তাহলে সেই জন্য আমরা 0+1 করছি। তাহলে তখন আমরা কি করব, এখানে এই জিরো রেসপেক্টে এই ভ্যালুটা কাউন্ট করতে দেখতে হবে, মানে জিরো মানে এখানে কোনো এফেক্ট নেই। তাহলে যে এফেক্ট আমরা পাবো তাহলে সেটা হচ্ছে নেক্সট শেলের আন্ডারে, নেক্সট শেলের আন্ডারে। ঠিক আছে, তাহলে তখন সেই জন্য তখন আমাকে যদি 1 থাকে এরকম, তাহলে 0+1 করে নিতে হবে। এই জিরোটা কি, এই জিরোটা হচ্ছে নিজের অরবিটে তো কোনো ইলেকট্রন নেই। ফ্লুরিনে কি ছিল, ফ্লুরিনে হচ্ছে নিজের অরবিটে 6+1 ছিল। ফ্লুরিনে হচ্ছে আমাদের আগের কেসটাতে যেটা আমরা দেখেছিলাম, যদি আমরা বলি ফ্লুরিনের কেস, তাহলে ফ্লুরিনের কেসে কি ছিল, 1s2 2s 2p, এখানে ছিল 7 লিখেছিলাম আমরা। 7 মানে কি 6+1, তার মানে এই লাস্ট যে ইলেকট্রন, এখানে যেমন লাস্ট ইলেকট্রন এটা, এই লাস্ট ইলেকট্রন এটা, এই ইলেকট্রনের বেসিসে আমরা কাউন্ট করছি যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কত। তাহলে এখানে ও নিজের অরবিটে বা নিজের গ্রুপে ওর রিপালশন ফোর্স কতগুলো ছিল, 6টা ইলেকট্রনের থ্রু দিয়ে। এখানে নিজের অরবিটে বা নিজের গ্রুপে কতগুলো ফোর্স অফ অ্যাট্রাকশন, কতগুলো ফোর্স অফ রিপালশন আছে, 0। তাহলে সেই জন্য আমরা এখানে 1+0 করেছি, এখানে 1+6 করছি, যে ভ্যালুটাই থাকবে এরকম 1+ করে দেবো। ঠিক আছে, তাহলে এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখব যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ আমরা ক্যালকুলেশন করব কি করে। তো এই রুলটাকে ইউজ করি আমরা এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ক্যালকুলেশন করি। তাহলে আমরা এখানে বলবো যে ক্যালকুলেট জেড এফেক্টিভ অফ লাস্ট ইলেকট্রন ইন ফ্লুরিন অ্যাটম। ঠিক আছে, তাহলে এটা যদি আমার প্রবলেম হয়, তাহলে ফ্লুরিন অ্যাটমের জন্য আমরা কি করব, 1s2 2s2 2p5 ধরবো। তার মানে এটা একটা নিজের গ্রুপের মধ্যে পড়েছে NSNP। আমাদের এখানে ফর্মুলাটা কি ছিল, NSNP থাকলে সেম গ্রুপের আন্ডারে 0.35, n-1 হলে 0.85, আর বাকিগুলো যেগুলো থাকবে n-2 n-3 সেগুলোর জন্য 1। যদি এখানে NDNF হয়
তাহলে এখানে হচ্ছে 0.35, তাহলে এখানে 1, এখানে 1 ধরবো। এই এনটাকে বলেছিলাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, তাহলে এখানে সেম গ্রুপের আন্ডারে কি আছে, 2s2p। তাহলে এখানে আমরা এটাকে 1s2 2s2p লিখে টোটাল ইলেকট্রন কত, 2 + 5 মানে হচ্ছে 7। এই 7 মানে কি এখানে 6 + 1, এইভাবে এটা কাউন্ট করব। তাহলে ফার্স্টে শিল্ডিং এফেক্টটা কাউন্ট করব। শিল্ডিং মানে কি বলেছি বারবার, রিপালশন ফোর্স ইন বিটুইন ইলেকট্রন ইলেকট্রন। তাহলে এখানে কতগুলো রিপালশন কাজ করছে, 6টা। তাহলে 6টা রিপালশন মানে 6 × 0.35 প্লাস এখানে কতগুলো রিপালশন কাজ করছে, আর এটা মানে কি, এটা মানে হচ্ছে n-1 এর আন্ডারে পড়ছে। তার মানে এটা যদি 2s2p থেকে স্টার্ট হয়, 2s2p থেকে যদি স্টার্ট হয়, তাহলে n এর ভ্যালুটা এখানে 2, তাহলে n-1 মানে এখানে 1। তার মানে এই 1s2 মানে হচ্ছে 2 × 0.85। এই ভ্যালুটা কত আসবে, এই ভ্যালুটা আমাদের আসবে মোস্ট প্রবাবলি 3.6 × 0.35 3.8। ঠিক আছে, তাহলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যখন আমরা ক্যালকুলেশন করব তখন কত আসবে, ফ্লুরিনের জন্য হচ্ছে এখানে আমাদের 9 হয়, 9 - 3.8, তাহলে ভ্যালুটা কত আসবে, আলটিমেটলি 5.2। ঠিক আছে, এইভাবে এগুলো কাউন্ট করতে হবে। পরের কেসটা যদি আমি দেখি, পরের কেসটা যদি আমরা দেখি সেটা হচ্ছে ক্যালকুলেট জেড এফেক্টিভ অফ 3d and 4s electron of manganese atom। ঠিক আছে, ম্যাঙ্গানিজ অ্যাটম। তাহলে এবার আমরা কি করব, ম্যাঙ্গানিজের ফার্স্টে ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখে নেব। তাহলে এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s2। ঠিক আছে, 3d5 4s2। তাহলে এখানে আমাদের কি ছিল, ওই 4s4 nsnp সেম গ্রুপের আন্ডারে থাকলে, তাহলে এখানে আমরা আরেকবার লিখে নিচ্ছি ফর্মুলাটা, nsnp সেম গ্রুপের আন্ডারে যদি থাকে তাহলে হচ্ছে 0.35, n-1 এ থাকলে 0.85, আর n-2 n-3 এগুলো যদি থাকে তাহলে এটা 1। ঠিক আছে, আর যদি ndnf হয় তাহলে এটা হচ্ছে 0.35 হবে, এটা 1 হবে, এটা 1 হবে। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা ধরে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে, এই ফর্মুলা ধরে আমাদের কাজ করতে হবে। তাহলে এখানে ম্যাঙ্গানিজের কেসটাতে যেটা আমরা পাচ্ছি, যদি আমি ফার্স্টে 4s এর কেস ধরে কাজ করছি, কি বলা হচ্ছে, জেড এফেক্টিভ ফর 3d and 4s ইলেকট্রন অফ ম্যাঙ্গানিজ অ্যাটম। তাহলে 4s এর ইলেকট্রন ধরে যদি এখন আমরা কাজ করি, তাহলে এখানে কি করব, 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s2 এটা আছে। এবার 4s এর পর কি থাকে, 4p থাকে, 4p টা ভ্যাকেন্ট থাকে, 0 থাকে, কিন্তু এটা তো আলটিমেটলি আমার এই সেম গ্রুপের আন্ডারে nsnp, মানে আমাকে 4s বলেছে মানে কি, 4s 4p সেম গ্রুপের আন্ডারে। তাহলে সেই রেসপেক্টে আমরা এখানে
এই 2 মানে এখানে 1+1 ধরে কাজ করব। এটা কিন্তু আলটিমেটলি 4s4pর আন্ডারে। যদি আজকে আমরা এটাকে এইভাবে লিখে দিই তাতে ভুল কিছু নয়। যদি আমি এটাকে বলি 4s1+1, মানে এখানে তো 4s2 মানে হচ্ছে এরপরে 4pটা 0 থাকে, তো 0 থাকলো মানে কি, তাহলে এটা সেম গ্রুপের আন্ডারে আছে। তাহলে এটাকে আমরা লিখলেও চলে, না লিখলেও চলে 4pটাকে, কিন্তু ধরে নিতে হবে ওরকম ধরনের ওটা, মানে NSNP গ্রুপের আন্ডারে। ঠিক আছে, NSNP গ্রুপের আন্ডার। তাহলে সেই রেসপেক্টে এখানে আমরা 1+1 এটা কনসিডার করছি। তো যাই হোক, এবার আমরা যদি এখানে 1+1 এটা কনসিডার করি, তার মানে এটা হলো, এটা জাস্ট বোঝানোর পারপাসে বললাম, ওইভাবে লিখলেও চলে, মানে 4s4p, এটাকে যদি আমি বলি 1+1 এটা লিখলেও চলে। আমি যদি এটাকে এই ফর্মে লিখি, এবার লিখে দিই 2p6 3s2 3p6 3d5 4s1+1, দুটোই কারেক্ট। এবার যদি আমরা এখানে এসটাকে ক্যালকুলেশন করি, শিল্ডিং কনস্ট্যান্টটাকে, তাহলে 4s মানে কি 4s4p ওর আন্ডারে NSNP, তার 0.35 হচ্ছে n এর আন্ডারে, তার মানে এটা হচ্ছে আমাদের সেই nটা, এটা হচ্ছে n-1টা, এটা হচ্ছে রিমেনিং বাকিগুলো n-2 n-3 এগুলো চলছে। তাহলে এসটাকে কি করে ক্যালকুলেট করবো, এখানে 1 আছে মানে 1 × 0.35, এখানে টোটাল কতগুলো ইলেকট্রন আছে 13, 5 + 6 + 2 13, তাহলে 13 × 0.85 প্লাস এখানে বাকি কতগুলো ইলেকট্রন আছে 10, তাহলে 10 × 1, টোটাল কাউন্ট করলে কত হয় 21.4, 21.4। এই 21.4 যদি হয়, তাহলে এখানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ফর দ্য 4s ইলেকট্রন অফ ম্যাঙ্গানিজ কি আসবে, তাহলে হলো 25 - 21.4, ভ্যালুটা কত আসবে, ভ্যালুটা আসবে 3.6। তাহলে এটা হচ্ছে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ফর দ্য 4s ইলেকট্রন অফ ম্যাঙ্গানিজ অ্যাটম। এরপরে আমাদের কি বলা আছে 3D, তো 3Dর জন্য যদি এখন আমি কনসিডার করি, এবার যদি আমি 3Dর জন্য কনসিডার করি, তখন এই পার্টটাকে এলিমিনেট করে দেবো, বাদ দিয়ে দেবো, এটার দিকে তাকাবোই না। ঠিক আছে, কারণ আমাকে তো 3D বলেছে, 3D বলেছে মানে হচ্ছে এর পরের কেসটা কি 3D, এটা ছিল 4s, তার মানে এখানে ছিল 4s2, তার মানে এই পার্টটাকে আমি বাদ দিয়ে দেবো। ঠিক আছে, উপরের পার্টটাকে। তো 3D মানে কি, 3D তে কতগুলো ইলেকট্রন আছে 5 আছে, 5 আছে মানে এখানে 4 + 1 কনসিডার করব, 4s2। তাহলে এই 4sটাকে এখন আমি ইলেকট্রনিক কনফিগারেশনের মধ্যে আছে, কিন্তু এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ক্যালকুলেশন করার সময় আমাকে যখন এখানে 3D বলেছে, আমরা 4sটাকে আর কনসিডার করব না। ঠিক আছে, কারণ আমাকে এবার যা কাউন্ট করতে হবে 3D 3D ইলেকট্রনকে ধরে যদি আমি কাউন্ট করি, তার 3Dর মধ্যে দেখতে হবে বাকি কোনো ইলেকট্রন আছে কিনা, আর না হলে তারপর আগের ইলেকট্রনগুলোকে ধরে কাজ করতে হবে। তাহলে এবার আমরা কি করব, 3D মানে হচ্ছে এখানে NDNF এর আন্ডারে আছে, তা তখন আমাদেরকে যে গ্রুপটা ভাবতে হবে সেটা হচ্ছে NDNF, মানে সেম গ্রুপের আন্ডারে থাকলে। ঠিক আছে, সেম গ্রুপ মানে NDNF 0.35 হবে, তার মানে এই পার্টটাকে এবার ধরে কাজ করতে হবে আমাকে, এটা একটা, এটা একটা। আগেরটা কি ছিল NSNP, মানে 4s4p আমরা ধরে কাজ করছিলাম একসাথে, কিন্তু এখানে যখন আমাকে NDNF বলেছে, তার মানে NDNF এর ইলেকট্রন যেগুলো থাকবে সেগুলোর উপর ওর এফেক্ট হচ্ছে 0.35, রিমেনিং যতগুলো ইলেকট্রন থাকবে তাহলে সব কটার জন্য হচ্ছে আমাদের তখন 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি পাবো তখন, তাহলে এস ভ্যালুটা যখন কাউন্ট করব 4 × 0.35 প্লাস এখানে যেটা হবে সেটা রিমেনিং কতগুলো ইলেকট্রন আছে 18, 18 × 1, তাহলে এই ভ্যালুটা কত আসছে, এই ভ্যালুটা আসবে আমাদের
এটা হচ্ছে 1.4 মানে 19.4। তাহলে জেড এফেক্টিভ এখানে কত আসবে? জেড এফেক্টিভ এখানে আসবে 25 মাইনাস 19.4 মানে এটা হচ্ছে এখানে 5.6। তাহলে এখানে আসবে 5.6, এরকম একটা ভ্যালু পাবো। তার মানে এটা হলো ফর 3D ইলেকট্রন অফ ম্যাঙ্গানিজ। ঠিক আছে, তো এবার যেটা আমাদেরকে এখানে দেখতে হবে সেটা হচ্ছে এনডিএনএফ যদি হয়। ঠিক আছে, এনডিএনএফ যদি হয় তাহলে সেম গ্রুপের আন্ডার হচ্ছে 0.35, রিমেনিং যা থাকবে সেটা হচ্ছে 1 কনসিডার করতে হবে। ঠিক আছে, এই যে এখানে 1, এটা 1, তার মানে কি? তার মানে এখানে হচ্ছে আমাকে 3D কে ধরেছিলাম, 3D রেসপেক্টে বাকি যা আছে, তাহলে এখানে কি হচ্ছে এনডিএনএফ মানে 3Dর সঙ্গে যদি এফ থাকতো সেটাকেও কাউন্ট করতাম বা ধরতাম আমরা। তাহলে ওটার জন্য শুধুমাত্র আমার 0.35, বাকি এখানে যা আছে সবটার জন্য 1। ঠিক আছে, বাকি এখানে যতগুলো পার্ট আছে। তো এইভাবে আমাদেরকে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ক্যালকুলেশন করতে হয়।